নমস্কার বন্ধুরা, মনিকা রেসিপি থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আবার। তা চলো আজকে ডিম কষা রান্না করবো। তা দেখো, এখানে ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি, এখানে অল্প একটু পেঁয়াজ দিয়ে টমেটো বেটে নিয়েছি, আর এখানে একটু বেশি করে পেঁয়াজ বেটে নিয়েছি, আর এখানে গরম মশলা, তেজপাতা, আর এটার মধ্যে আদা রসুন পেস্ট আছে। তো চলো ডিমগুলো আগে ভেজে নিই। আজকে পর্বটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে কড়া বসিয়ে কড়ায় তেলও দিয়ে দিয়েছি। তা কড়াইয়ে একটু হলুদ দিয়ে দেবো, নাহলে ডিমগুলো ফাটবে। কড়াই না, ডিমেতেও দিয়ে দিতে পারি, তাহলে ডিমগুলো আর ফাটবে না। ডিমগুলো ভেজে নেব। একটু ডিমগুলো দিয়ে দিয়েছি, ডিমগুলো একটু ভেজে নেবো। দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আলুগুলো ভেজে নেব। দেখো আলুগুলো ভেজে নিয়েছি, তুলে নিয়েছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, আর একটু গরম মশলা দিয়ে দিলাম। বাপরে, এই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আগে একটু ভালো করে ভেজে নেব। এইটাও দিয়ে দিলাম, এটা পেঁয়াজ আর টমেটো আছে, এটাকে ভালো করে তেলে ভালো করে ভেজে নেবো, মানে কষে নেবো। তারপরে আদা রসুন দেবো। একটু নুন দিয়ে দেবো, তাহলে আর ছিটাবে না। ভাজা হোক। দেখো পেঁয়াজ ভাজাটার মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি। মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হচ্ছে, এবার একটু আদা রসুন পেস্ট দিয়ে দেবো। পেস্ট আদা রসুনটা দিয়ে একটু আবার একটু কষে নেবো। একটু হলুদ দিয়ে দেবো, ছিটাচ্ছে তো। একটু দই দিয়ে দিচ্ছে।
তো দিয়েছি, এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দেখো আলুগুলো, ডিমের আলুগুলো দিয়ে কষে নেব। আলুগুলো কষে সেদ্ধ হয়ে যায় কষতে কষতে। জল দিয়ে কষবো। আলুও গলে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। কষা হয়ে গেছে, খুব ভালো করে কষে নিয়েছি। তোমরাও এইভাবে কষে করবে, দারুণ লাগবে। বেশি জল দেবো না, অল্প জল দেবো, দিয়ে ডিমগুলো দিয়ে দেবো। একটু মাখা মাখা করবো। এবার ডিমগুলো দিয়ে দেবো। দেখো ডিম কষাটা হয়ে গেছে, একদম কষা কষা করেছি। তো আজকে ডিম কষা রেসিপিটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে বলো। আর দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।